অদূর ভবিষ্যতে যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করা যায়। ও আচ্ছা, ওইটা আমি অন্য কিছু মনে করছি, মাই ব্যাড। স্বতন্ত্রভাবে যদি কখনো নির্বাচন করতে পারি। ও হ্যাঁ, ওটাই তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাই আমার চান্স নিতে চাই। খুব ভালো, আমি তো ভোট দিবই, মানে উই নিড মোর এক্স্যাক্টলি like that. এই কারণে এরকম politician দরকার। করেই ফেলতে পারি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন সৌমিক আহমেদ। আমার এটার মেইন উদ্দেশ্যটা মাঝে মাঝে মাথায় আসে, মানে জানি না কতটুকু সিরিয়াস টেনে যাই না, বাট আমরা তো সবসময় কমপ্লেইন করি যে আমাদের মতো মানুষ কেন পলিটিক্সে নাই। রাইট। সো আমরা যতদিন এটা নিয়ে কমপ্লেইন করব ততদিন নিজে জয়েন না করা পর্যন্ত কমপ্লেইন করে আসলে লাভ নেই। সো এই জন্য মাঝে মাঝে মাথায় আসে, বাট কতদূর করতে পারবো জানি না, আর এই চান্সটা নিতে চাই কোনো এক সময়। আমার হাতে অনেকগুলো কার্ড আছে, কার্ডগুলো এই পাশ থেকে দেখাই। এই পাশ থেকে দেখালে সব হচ্ছে ব্ল্যাক। সো এই খেলার নিয়মটা হচ্ছে যে এখানে থেকে 4টা কার্ড আপনাকে নিতে হবে প্রত্যেককে, এবং এই প্রত্যেকটা কার্ডে একটা করে শব্দ আছে, এবং সেটা নিয়ে সেই শব্দটা আপনার জীবনের সাথে কিভাবে জড়িত সেই তথ্যটা আমরা একটু জানতে চাই এবং জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকা দর্শক। আল্লাহ, আমি কেন ভয় পেয়ে গেলাম একটু। খুব সহজ, 4টা না? জি, যে কোনো জায়গা থেকে 4টা কার্ড দিতে পারবেন, এমন না যে বেশি উত্তর দিতে চাইলে বেশি কার্ডও রাখতে পারবেন। ওয়ার্ডগুলো হচ্ছে চান্স, কেয়ার, কমিউনিটি, ডে। চান্স, চান্স, জীবনে কি একটা চান্স নিতে চান যেটার মধ্য থেকে অনেক কিছু বদলে যেতে পারে? হ্যাঁ, এটা নিজে, দেশ, কিংবা আপনি যেটা চাচ্ছিলেন সেটা কিন্তু সুযোগ আছে। এটা সম্পর্কে সালমান খুব ভালো মতো জানে। চান্সটা নিয়েই দেখতে চাই। কি সালমান ভাইকে অ্যাড করবেন নাকি? তুই বল, আজকে রিস্কগুলো সব তুই নে, তুই বল। চান্স নিতে চাই হচ্ছে, জানি না, কখনো অদূর ভবিষ্যতে যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করা ও যায়। আচ্ছা, ওইটা আমি অন্য কিছু মনে করছি, মাই ব্যাড। স্বতন্ত্রভাবে যদি কখনো নির্বাচন করতে পারি। ও হ্যাঁ, ওটাই তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাই আমার চান্স নিতে চাই। খুব ভালো, আমি তো ভোট দিবই, মানে উই নিড মোর এক্স্যাক্টলি like that. এই আমরা কারণে কিন্তু আজকে একটা প্রচার করেই ফেলতে পারি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন সৌমিক আহমেদ। আমার এটার মেইন উদ্দেশ্যটা মাঝে মাঝে মাথায় আসে, মানে জানি না কতটুকু সিরিয়াস টেনে যাই না, বাট আমরা তো সবসময় কমপ্লেইন করি যে আমাদের মতো মানুষ কেন পলিটিক্সে নাই। রাইট। সো আমরা যতদিন এটা নিয়ে কমপ্লেইন করব ততদিন নিজে জয়েন না করা পর্যন্ত কমপ্লেইন করে আসলে লাভ নেই। সো এই জন্য মাঝে মাঝে মাথায় আসে, বাট কতদূর করতে পারবো জানি না, আর এই চান্সটা নিতে চাই কোনো এক সময়। কেয়ার বললে আসলে আমি আমার বাচ্চার কথাই মাথায় আসে। সো বাচ্চার উপর আসলে কিছু নেই, এই মানে এত সেলফলেস কেয়ার হয়তো আর কারোর জন্য করি না। আর কমিউনিটি, যে কমিউনিটিকে ভালো রাখতে চান, সো একজন বিইং এ লিডার, হ্যাঁ আপনি যেহেতু লিডার হতে চান, কমিউনিটি, আমার মধ্যে কমিউনিটি ফিল, এই ওয়ার্ডটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি সবসময় সেলফের থেকে বেশি কমিউনিটির প্রতি ইন্টারেস্টেড ছিলাম। সেটা আমার ক্যারিয়ার হোক, সেটা আমার কর্মক্ষেত্র হোক, আমি সবসময় চেয়েছি যে আমাদের কমিউনিটি গ্রো করুক। আমি এখন যে ব্যবসায় আছি ওটা আমার কমিউনিটি নিয়ে। আমি যখন কর্পোরেটে ছিলাম তখন আমি আমার কমিউনিটি নিয়ে কাজ করতাম, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ওদেরকে কিভাবে আরেকটু উপরে উঠানো যায়, ওদের কিভাবে সুযোগ দেওয়া যায়। একটু অ্যাড করব যে দুইটা বিষয় মানে আপনাদের সাথে রিলেটেড। মানে কমিউনিটি বলতে আমরা যদি একদম র ভাষায় বুঝি, আপনাদের যে কমিউনিটিটা আপনারা যখন বেড়ে ওঠা, সেটাও হয়তো অনেকটা একই সাথে একই সময়ের, তো ওই সময় থেকে দীর্ঘ বছর পেরিয়ে এখন বন্ধুত্বটা রাইট, বন্ধুত্বটা আছে, বন্ধুত্বটা আমাদের আছে। তো আমাদের আসলে সবচেয়ে বড় গুণ যেটা আমাদের গ্রুপ বা আমাদের কমিউনিটির মধ্যে যেটা ছিল, বা আমাদের বন্ধু সার্কেলে যেটা ছিল, যে আমরা আসলে একসাথে বড় হতে চেয়েছি। বড় বলতে বয়স বেশি না, বড় বলতে আমরা একসাথে বড় কিছু করতে চেয়েছি। এখানে অনেকে হয়তো এটাকে খারাপ ভাবে দেখায় যে হ্যাঁ একজন একজনকে টানতেছে, হ্যাঁ একজন ক্যারিয়ার উঠাচ্ছে, ভালো। বাট আমাদের মধ্যে এটা ছিল যে সালমান ভালো করছে, আমাদের ভালো করতে হবে, বা আমি ভালো করছি, ওরা ভালো করতে হবে। সো এই বিষয়টা আমাদের মধ্যে সবসময় ছিল দেখেই, আমাদের ওই কমন গোলটা ছিল দেখে আমরা এতদিন ধরে একসাথে আছি। না হলে হয়তো এত বছরের ফ্রেন্ডশিপ করা থাকে না, মানে এত বড় গ্রুপের। আর ডে, লাস্ট হচ্ছে ডে বলতে আমি আজকের দিনটা বুঝি। আজকের দিনটা অনেক কষ্টের গিয়েছে, অনেক কাজ করতে হয়েছে, দৌড়ে দৌড়ে এখানে এসেছি, লাস্টের জিনিসটা ভালো হচ্ছে আর কি। আচ্ছা, ডে বলতে এটা আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে একটা দিন থাকে মানুষ, হ্যাঁ, জীবন স্পেশাল মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখার মতো একটা দিন, সেটা যে কোনো দিন হতে পারে। আই নো কোনটা, যেদিন এভরান হয়তো পরে কান্দি। এটাই, যখন আমি শুনলাম যে আমার বাচ্চা হবে, স্পেশালি মেয়ে হবে, তখন আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, জানি না কেন। সমানে চোখ দিয়ে ওদেরকে ফোন দিয়ে হাওমাও করে কাঁদছিলাম যে আমার মেয়ে হবে, কেন জানি না।